প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এ সপ্তাহে যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি এখনও জানেননি, অর্থাৎ পত্রিকাতে সেগুলো প্রকাশিত করেছে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জানার জন্য। আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু সাপ্তাহিক চাকরির পত্রিকা অনেকগুলো রয়েছে, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ আপনাদের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তাছাড়া আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 2 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 662 জন নেবে, 21/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে। দেখতে পাচ্ছেন এখানে পেট্রোলম্যান নেবে হচ্ছে 162 জন, তারপরে ডিস ওয়াসার কাজুয়াল নেবে 8 জন, তারপর হরিজেন হেল্পার নেবে 16 জন, কিচেন হেল্পার নেবে 25 জন, বেকার হেল্পার নেবে 12 জন, তারপর মেইনটেন্স হেল্পার নেবে হচ্ছে 10 জন, তারপর স্টোর হেল্পার নেবে 5 জন, তারপরে দেখতে পারেন এয়ারক্রাফট টেকনিশিয়ান নেবে হচ্ছে 140 জন, পাম্প অপারেটর নেবে 1 জন, ফায়ার হেল্পার নেবে 5 জন, তারপরে সেন্টার হেল্পার নেবে হচ্ছে 18 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, 608 জন নেবে, 21/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। প্রোগ্রামার নেবে 2 জন, সিনিয়র অফিসার নেবে 166 জন, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে 35 জন, তারপরে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স নেবে হচ্ছে 69 জন, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস নেবে 2 জন, তারপর অফিসার নেবে 332 জন। পাওয়ার গেট বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 99 জন। দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র সহকারী নেবে 2 জন, জুনিয়র সহকারী হিসাব নেবে 2 জন, তারপরে জুনিয়র ব্যক্তিগত সচিব নেবে 6 জন, তারপর জুনিয়র প্রশাসনিক সহকারী নেবে 4 জন, জুনিয়র নিরাপত্তা নেবে 4 জন, তারপরে কেয়ারটেকার নেবে হচ্ছে 1 জন, তারপরে স্টেশন অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 30 জন, তারপর নিরাপত্তা প্রহরী নেবে 50 জন। জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 540 জন, উচ্চমান সহকারী 176 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 165 জন। তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি 1626 জন, এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 38 জন নেবে, এটা 27/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক নেবে 4 জন, হিসাব রক্ষক নেবে 2 জন, ফিশ প্রসেসিং টেকনিশিয়ান নেবে 2 জন, তারা মার্কেটিং সহকারী নেবে 5 জন, স্পেওয়ে অপারেটর নেবে 1 জন, ক্যাশিয়ার নেবে 5 জন, তারপর সহকারী হিসাব রক্ষক নেবে 3 জন, তারপর হচ্ছে নার্সারি সহকারী নেবে 2 জন, ড্রাইভার নেবে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, বাজেট সহকারী 1 জন, টালি নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 28/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 363 জন, ফার্মাসিস্ট নেবে 9 জন, হোমিওপ্যাথিক নেবে 2 জন, তারপরে ল্যাবরেটরি সহকারী 3 জন, কাটালগার নেবে না 1 জন, তারপরে লাইনও মেশিনম্যান নেবে 1 জন, হোমো কম্পাউন্ডার নেবে হচ্ছে 14 জন, তারপর হেভি নেবে ফার্মাসিস্ট নেবে 38 জন, তারপর হচ্ছে স্টেনোগ্রাফার নেবে 1 জন, তারপর হিসাব রক্ষক নেবে 32 জন, তারপর কেয়ারটেকার নেবে 1 জন, প্রশিক্ষণার্থী সহকারী নেবে 6 জন, অপারেটর নেবে হচ্ছে 2 জন, তার মেশিনম্যান নেবে 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 27 জন। দেখতে পাচ্ছেন 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, ইউডিএন কম্পিউটার অপারেটর 3 জন, ধর্মীয় শিক্ষক নেবে 1 জন, অটো মেকানিক নেবে 2 জন, ড্রাইভার নেবে 13 জন, তারপর ইলেকট্রিশিয়ান 1 জন,
তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, অফিস সহায়ক 33 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদের সংখ্যা 30 জন। তারা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জন নেবে। ডাটা এন্ট্রি অপারেটর নেবে 20 জন। তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 জন নেবে। তারপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 39 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক নেবে 5 জন, সহকারী পরিচালক নেবে হচ্ছে একজন, সহকারী পরিচালক লিগ্যাল নেবে হচ্ছে একজন, সহকারী পরিচালক প্রকৌশল পরিচালনা নেবে হচ্ছে একজন। তারপর সহকারী পরিচালক হচ্ছে এনফোর্সমেন্ট নেবে একজন, তার উপসহকারী পরিচালক নেবে একজন, উপসহকারী পরিচালক অর্থ হিসাব রাজস্ব নেবে একজন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 84 জন নেবে। 7/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী যন্ত্রপাতি নেবে একজন, সহকারী পরিচালক 2 জন, সহকারী প্রকৌশলী সিভিল নেবে 5 জন, উপসহকারী প্রকৌশলী সিভিল নেবে 6 জন, উপসহকারী প্রকৌশলী ইএম নেবে একজন, প্রশাসনিক কর্মকর্তা নেবে একজন, বিভাগের হিসাব রক্ষক নেবে একজন, ব্যক্তিগত সহকারী নেবে 5 জন, অডিটর নেবে একজন, ড্রাফটসম্যান নেবে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর 17 জন, হিসাব সহকারী নেবে 5 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 40 জন, 24/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সাধারণত এই পাতায় ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তাছাড়া আরও যে পাতাগুলো রয়েছে অর্থাৎ একদম লাস্টের পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 13/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 44 জন নেবে। তারা জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 84 জন নেবে, 17/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। হিসাব সহকারী নেবে 9 জন, অফিস সহায়ক নেবে 33 জন, বেয়ারার নেবে একজন, নিরাপত্তা প্রহরী নেবে 22 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 18 জন, মালি নেবে একজন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 6 জন, 28/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, ড্রাইভার নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 58 জন নেবে। কোল্ড চেইন নেবে একজন, স্টোর কিপার নেবে 4 জন, পরিসংখ্যানবিদ 2 জন, স্বাস্থ্য সহকারী 36 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন, ড্রাইভার নেবে 3 জন। তারা সেন্টার ফর মেডিকেল এডুকেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে, 24/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ঝালকাঠিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, অফিস সার্টিফিকেট সহকারী নেবে একজন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটার অংশবিশেষ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে এক নজরে চাকরি এশিয়া ব্যাংক এশিয়া পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 মে 2025 আবেদনের শেষ তারিখ। পার্টেক্স ইনস্টার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 11 মে আবেদনের শেষ তারিখ। আকেশ বেকার্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 মে আবেদনের শেষ তারিখ। ইউনাইটেড ফিনান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 22 মে 2025 আবেদনের শেষ তারিখ। আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 23 মে আবেদনের শেষ তারিখ। হেড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 মে 2025 আবেদনের শেষ তারিখ। আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 মে আবেদনের শেষ তারিখ। নাদিয়া ফার্নিচার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 13 মে আবেদনের শেষ তারিখ। আল আরাফা ইসলামী ব্যাংকে পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 মে আবেদনের শেষ তারিখ। রিজুকন টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 21 মে 2025 আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 মে আবেদনের শেষ তারিখ। লোক বাংলা ফিনান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 মে আবেদনের শেষ তারিখ। বম্বে সুইটস অ্যান্ড বেক কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 মে আবেদনের শেষ তারিখ। ব্র্যাক নেট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 মে আবেদনের শেষ তারিখ। কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 মে আবেদনের শেষ তারিখ। তো এটা ছিল চাকরির পত্রিকা। চাকরির সংবাদ পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 608 জন নেবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 662 জন। পাওয়ারগেট পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 99 জন নেবে। ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 363 জন। তারপর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে 44 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 40 জন নেবে। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 38 জন নেবে। আর গ্রামীণ বাংলালিংক 4G নেটওয়ার্কে এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 540 জন নেবে। বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 27 জন নেবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 39 জন নেবে। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি 30 জন নেবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 জন নেবে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত হয়নি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আর রিপিট করবো না। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে। ওপেন স্কুলে নেবে একজন। তারপরে SSHL
সহযোগী অধ্যাপক নেবে আইন 5 জন, তারপর হচ্ছে প্রভাষক নেবে হচ্ছে 3 জন। তারপর আমরা পরবর্তী চাকরির সংবাদ পত্রিকাতেও আমরা দেখতে পাচ্ছি একই নিয়োগ বিজ্ঞপ্তি, সেজন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি আর রিপিট করতেছি না। অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা দেখতে পারছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি প্রকাশিত হবে, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেগুলো আপনারা আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার জন্য আমাদের চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার জব ক্যারিয়ার প্রয়োজন, যেহেতু আপনি যদি জব ক্যারিয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, এই ফেসবুক পেজটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, আপনি যদি না জানেন আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, সময় চলে যাবে, তার পরবর্তীতে আপনি জেনে আফসোস করবেন। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।